আসসালামু আলাইকুম। এই মুহূর্তে রয়েছে টাঙ্গাইলের মধুপুর উপজেলায় পাহাড়ি অঞ্চলে। এই যে দেখতে পাচ্ছেন এটি একটি হলুদ ক্ষেত। হলুদ তোলার সময় এসেছে, তার জন্য এরকম হলুদ গাছগুলো মরে গেছে। এই যে দেখতে পাচ্ছেন হলুদগুলো তুলে কিন্তু স্তূপ করে রাখা হয়েছে প্রক্রিয়াজাত করার জন্য। এটি একটি হলুদ হলুদের খোলা বলা যায় আর কি। এই বস্তা, পুরো বস্তা ভর্তি শুধু হলুদ আর হলুদ। এই হলুদগুলো প্রক্রিয়া করে তারপর বিক্রি করা হয়। এটা মধুপুর পাহাড়ি অঞ্চলে প্রচুর হলুদ চাষ হয়। এই হলুদের পরে এখানে আনারস চাষ হবে। স্থানীয় কৃষকদের সাথে কথা বলে জানতে পারলাম। দেখেন বস্তা ভর্তি শুধু হলুদ, আর হলুদ প্রসেসিং করার যে উপকরণগুলো, সেই উপকরণগুলো এখানে রাখা আছে। হলুদ ক্ষেত থেকে হলুদ হারভেস্ট করে সেগুলো বাছাই করে আলাদা ক্যাটাগরি করে হলুদগুলোকে আসলে সিদ্ধ করা হয়। সিদ্ধ করার পর সেগুলো শুকিয়ে বাজারজাত করা হয়। এই যে দেখতে পাচ্ছেন এভাবেই হলুদগুলো সিদ্ধ করা হয়। প্রসেস করা পানি দিচ্ছেন এর ভিতরে, প্রসেস করে দিলাম। এই আগে ডাক দিব বাবাই বুঝতে বলে কথা না বাবাই বাবাই। ধান যেভাবে এলাকায় বা গ্রাম অঞ্চলে ধান সিদ্ধ করে সেভাবেই হলুদগুলো সিদ্ধ করা হয়। এই যে দেখতে পাচ্ছেন পাতিলের ভেতর হলুদগুলো কিছু পানি দিয়ে সেগুলো কিন্তু চুলায় সিদ্ধ করা হয়। সিদ্ধ হয়ে গেলে এই এই হলুদগুলো কিন্তু একটা ঝাঁঝারিতে ঢালা হয়। সেই ঝাঁঝারিতে ঢেলে পানি নির্গত হলে সেগুলো আবার এদের বানানো যে খোলা আছে, খোলা শুকানোর জন্য, এই হলুদ শুকানোর জন্য যে খোলা, সেখানে নিয়ে কিন্তু তারা এটি ঢেলে দেয় এবং কি ধানের মতো করেই কিন্তু রোদে তারা এগুলো নাড়াচাড়া করে শুকায়। চলেন দেখি যেখানে এই হলুদগুলো শুকানো হয়, সেই হলুদ শুকানো যে খোলা বানানো হয়েছে, সেই খোলা দেখে আসি। এই যে দেখতে পাচ্ছেন এটা তো ঝাঁঝারি, এখানেই পানি নির্গত করে। এই যে বিশাল অংশটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু ক্ষেত পরিষ্কার করে সেগুলো সুন্দর করে লেপে একদম সমান করে কিন্তু এখানে এই যে হলুদগুলো দেখেন, যেগুলো হলুদ বয়েল করা হয়েছে সেগুলো কিন্তু এখানে এনে রাখা হয়েছে। তো রোদ যখন প্রকট হবে তখন কিন্তু এই হলুদগুলো ধানের মতো করেই মেলে দেবে এরা। তারপর নাড়াচাড়া করে এই হলুদগুলো শুকিয়ে এবং প্রক্রিয়াজাত শেষে এগুলো বাজারে বিক্রি করা হয়।